আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা গাজা নিয়ে আলোচনা করতেছি। অবশেষে গাজায় ফিলিস্তিনিদের একটা অপেক্ষার প্রহর শেষ হলো। অবশেষে ইসরায়েলি বাহিনীরা অনুমতি দিল গাজায় প্রবেশের ফিলিস্তিনিদেরকে। তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গতকালকে ২ ঘন্টায় প্রায় ২ লক্ষ ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে ফিরেছে এমনই একটা খবর প্রকাশিত হয়েছে আল জাজিরায়। অনেক অপেক্ষার পরে তারা সীমান্ত যখন অপেক্ষা করতেছিল, যখন এই ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ তাদেরকে সেখানে বাধা দিচ্ছিল এবং তখনই এই ইসরায়েলিদের ৬ জন জিম্মিদেরকে যখন মুক্তি দেওয়ার বিষয়টি ইসরায়েলি বাহিনীদের কাছে নিশ্চিত হয়েছে বা তারা এই খবরটা নিশ্চিত করে জানার পরেই তারা অনুমতি দেয় এই ফিলিস্তিনিদেরকে উত্তর গাজায় প্রবেশের। আর তখনই ২ ঘন্টায় প্রায় ২ লাখেরও বেশি ফিলিস্তিনিরা এই উত্তর গাজায় প্রবেশ করেছে, এমনই প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু আবার আরেকটা দুঃখের খবর, সেটা হচ্ছে যে গতকালকেই আবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি একটা হামলা করেছে। আর তখন সেখানে ২ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে এমন একটা খবর প্রকাশিত হয়েছে আল জাজিরায়। গাজা যেখানে যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তুতি চলতেছে বা বাস্তবায়ন চলতেছে, তার বিপরীতে কিন্তু আবার পশ্চিম তীরে হামলা বা অভিযান অব্যাহত রাখছে ইসরায়েল। তেমনিভাবে গতকালকেও হামাসদেরকে লক্ষ্য করে তারা বিভিন্ন স্থাপনায় হামলা করে, তখন ২ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে এমনই খবর প্রতিবেদনে উঠে এসেছে। আর কালকে বিশ্বে আরেকটা গরম খবর, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে। তেমনিভাবে তিনি কিন্তু গতকালকে একটা কড়া বার্তা দিয়েছেন রাশিয়ার উদ্দেশ্যে। তিনি বলেছেন, যদি এই ইউক্রেন যুদ্ধ শেষ না করে বা ইউক্রেন যুদ্ধ নিয়ে যদি আলোচনা না বসে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র। আর তার এই বক্তব্যের কিন্তু আবার একটা প্রতিক্রিয়া দেখিয়েছে পোল্যান্ডের একজন সামরিক কর্মকর্তা পোটেক্স। তো তিনি কিন্তু আসলে ওইভাবে বুঝায় না। তিনি বুঝেছেন যে এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এমন একটা কথা বলছে যে রাশিয়ার উপর একটা নতুন নিষেধাজ্ঞা দিবে, আসলে এটা কতটুকু কার্যকর হবে বা এটা দিলে কি রাশিয়া তার এই হুমকি সহজে গ্রহণ করবে বা রাশিয়া কি আদৌ এই যুদ্ধ সমাপ্ত করার কোনো পরিকল্পনা করতেছে কিনা, সেটা আসলে অসম্ভব বিষয় বা একটা অকল্পনীয় বিষয়। সুতরাং তিনি বলতেছেন যে এটা একটা বাগাড়ম্বর একটা কূটনীতিক সংলাপ বা কূটনীতিক বক্তব্য, আসলে এতে কোনোই কাজে লাগবে না। এটা শুধু বলার কথা বলছে আরকি। তো এরকম এরকম একটা খবর উঠে এসেছে রাশিয়ার গণমাধ্যম তাস এবং বিবিসিতে। এর পাশাপাশি আমরা আসলে আজকে ২-৩ দিন ধরে বলতেছি যে এই আফ্রিকার একটা রাষ্ট্র হচ্ছে কঙ্গো। তো সেই কঙ্গো প্রজাতন্ত্র রাষ্ট্রে কিন্তু এখন সেনা বিদ্রোহ চলতেছিল ২-৩ দিন বা আজকে ১ সপ্তাহ যাবৎ। তো অবশেষে সেখানে আবার একটা নতুন বিদ্রোহী গোষ্ঠী শক্ত অবস্থানে রয়েছে। তারা হচ্ছে M২৩। সেখানে তারা ইতিমধ্যেই এ মানে কঙ্গোর পূর্বাঞ্চলে গোমার শহর নামক একটি শহরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এমনই তাদের পক্ষ থেকে তারা জানিয়েছে। আসলে তারা হচ্ছে রুয়ান্ডা সমর্থিত তুতসি নেতৃত্বাধীন একটা বিদ্রোহী গোষ্ঠী M২৩। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা নাকি সেখানকার একটি বড় এলাকায় নিয়ন্ত্রণে নিয়েছে। গোমার নামক সেই এলাকাটি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। আর এমনই একটা প্রতিবেদন উঠে এসেছে আল জাজিরায়। তো আসলে হয়তোবা এই বিদ্রোহ যদি অব্যাহত থাকে বা তাদের যদি এই কার্যক্রম যে দখলের ধারা যদি অব্যাহত থাকে, হয়তো খুব শীঘ্রই তারা কঙ্গোর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এমনটাই মনে করতেছে বিশ্ব বিশ্লেষকেরা। এর বাইরে আরেকটা খবর হচ্ছে, আমরা আসলে অনেকে জানি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় বসিয়ে বলছে যে আমি যুক্তরাষ্ট্র থেকে সকল প্রকার অবৈধ অভিবাসীদেরকে বিতাড়িত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা তাদেরকে বের করে দেওয়া হবে। এরকম কিছু বার্তা আগে দিয়েছে। তো এখন সেগুলা কিন্তু অনেকটাই কার্যকরের পর্যায়ে চলে গেছে বা তিনি সেটা কার্যকর করতেছে বা বাস্তবায়ন করতেছেন। তো তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে প্রশাসনিক যে ঘোষণা এবং সেটা বাস্তবায়নের জন্য তার কর্মকর্তাদেরকে ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু গতকালকে ২৪ ঘন্টায় প্রায় ৯৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, এমন একটা প্রতিবেদন উঠে এসেছে রয়টার্সে। আর আসলে তখন এই এই গ্রেপ্তারের ফলে সেখানকার যে শিশুরা রয়েছে বা অবৈধ অনেকে আছে, দেখা গেছে তাদের
অবৈধ অনেকে বাস করতেছে সেখানে বিভিন্ন সূত্রে আরকি, অনেকে বৈবাহিক সূত্রে, অনেকে আবার মানে সেখানে পরিদর্শনের উদ্দেশ্যে বা বিভিন্ন কারণে আমরা তো জানি অনেকেই আবার ডিবি হয়ে সেখানে অবস্থান করে, অনেকে কাজের জন্য যায়, বিভিন্ন সূত্রে যায়। তো এখন দেখা যাচ্ছে তাদের যে ছেলেমেয়েরা আছে সেখানে কিন্তু তারা স্কুলে যেতে অনেকটাই অনীহা প্রকাশ করতেছে। কারণ তাদের মনে একটা ভীতি কাজ করতেছে এবং তাদের যে বাবা-মা সেখানে রয়েছে তারাও কিন্তু তাদের মানে যে তাদের কার্য কার্যক্রম তারা চালাতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি তারা যে তাদের কর্মক্ষেত্র সেখানে তারা যেতে সাহস পাচ্ছে না, হয়তোবা যেকোনো সময় তারাও অ্যারেস্ট হতে পারে, এমন একটা ভয় তাদের মধ্যে কাজ করতেছে। তো আসলে ট্রাম্পের যে পদক্ষেপগুলা নেওয়ার কথা তা সে কিছুটা হলেও বাস্তবায়ন করতেছে এবং তিনি কিন্তু প্রতিনিয়ত তার এই যে বিভিন্ন পরিকল্পনাগুলা সেগুলো নিয়ে বিভিন্ন দেশের সাথে মানি কথার আদান-প্রদান হচ্ছে। বিভিন্ন দেশের সাথে ইতিমধ্যে ফোনে আলাপ হয়েছে এবং গতকালকে আমরা একটা জিনিস জানি, তিনি কিন্তু এই দক্ষিণ এশিয়ার বিষয় নিয়ে কিন্তু নরেন্দ্র মোদির সাথে একটা দীর্ঘ সময় ফোন আলাপ করেছে এবং তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে দক্ষিণ এশিয়ায় তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে ভারতকে এবং তার আগে তিনি চীনের সাথেও কিন্তু দূরত্বে একটা আলোচনার কথা ব্যক্ত করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্টকে ইতিমধ্যে বলছেন যে একটা আলোচনার টেবিলে বসার জন্য এবং রাশিয়ার পক্ষ থেকে কিন্তু সেটাও ইতিমধ্যে নিশ্চিত করেছে যে যদি হোয়াইট হাউস চায় যে আলোচনা করতে ইউক্রেন বিষয় নিয়ে বা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে, তাহলে তারা রাজি আছে এবং তাদের পক্ষ থেকে একটা সম্মতি জানিয়েছে। তো দেখা যাক বিশ্ব পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে। তো আমরা এরকম আরো বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।